সেই যাত্রায় আমরা চোর বাসে বেঁচে গেছি। ভালো লাগছে মামা? হ্যাঁ। আরাম লাগছে? গোটা উত্তরবঙ্গ, দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, কালিম্পং, সিকিম আরও প্রচুর অব্বির জায়গা বেড়ানোর প্রবেশদ্বার এনজিপি ছাড়া আরেকটি হলো শিলিগুড়ি। প্রত্যেক দিন হাজারো পর্যটক এই সব জায়গায় যাওয়ার জন্য এখান থেকে শেয়ার গাড়ি বা বাস ধরে থাকেন, অথবা কলকাতার কোনো জায়গায় ফেরার জন্য এখান থেকেই বাস পেয়ে যান। কিন্তু কোথা থেকে দার্জিলিং যাওয়ার বাস ধরবেন, আবার বাসের ভাড়াই বা কত, এবং কোথা থেকে টিকিট বুক করবেন তা নিয়ে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তাই এই সব সমস্যা এড়ানোর জন্য আমরা আমাদের আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি ইচ্ছেডানা ট্রাভেলগে। আমরা দার্জিলিং ভ্রমণের প্রথম পর্বেই আপনাদের দেখিয়েছি এনজিপি স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার শেয়ার কার কিভাবে পাবেন এবং তার খরচ সাপেক্ষ সম্পর্কে। আর যারা সেই ভিডিওটি মিস করে গেছেন, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। এবং আমরা আমাদের লাস্ট ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা দার্জিলিং থেকে মিরিকের রাস্তা ধরে এলাম শিলিগুড়ি। চাইলে সেই ভিডিওটাও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। কিন্তু শিলিগুড়ি থেকে দার্জিলিং বা সিকিম যাওয়ার বাস কিভাবে ধরবেন, কোথা থেকে টিকিট বুক করবেন এবং টিকিট প্রাইসই বা কত, সেই সব ইনফরমেশন নিয়ে আজ চলে এসেছি এই ভিডিওতে। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটাকে প্রেস করে নিন। আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে ভিডিওটা কবের। সেই প্রসঙ্গে বলি, ভিডিওটা আপলোড হতে একটু দেরি হয়, কারণ আমরা চাই ভিডিওটাকে আরও সুন্দরভাবে, আরও ইনফরমেটিভ করে প্রস্তুত করতে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আমরা যে গাড়িতে দার্জিলিং থেকে শিলিগুড়ি আসলাম, সেই গাড়িটা বুক করেছিলাম মহাকাল ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের থেকে, যেটা আপার তাংসুং রোডের জাকির হোসেন রোডের কাছ থেকে। যে ড্রাইভারের সঙ্গে আমরা এসলাম তার সঙ্গে কথা বলে নিই যে ওনারা কত কত রোড চার্জ করে এবং ওনাদের গাড়ি কিভাবে পাবে। আপনার নাম बताइए पहले। अमित राय। अमित राय जी। आप गाड़ी कहाँ से चलाते हो? मैं चौरास्ता तुंगसुंग रोड, हाँ, महाकाल ड्राइवर वेलफेयर एसोसिएशन। एनजीपी से आप पिकअप करते हो? पिकअप करते हैं। हाँ, कितने रुपए लेते हो? हम लोग 3000 रुपये। हाँ, 3000 रुपये डायरेक्ट 3000। हाँ, भाई मिरिक जाने से 4000। मिरिक जाने से 4000। और वो जो सीजन ऑफ सीजन का रेट है क्या है? सीजन का तो ज़्यादा होता है आपका, 4500 5000 वो भी होता है। और जो दार्जिलिंग साइट सीन के लिए, दार्जिलिंग साइट सीन के लिए हम लोग सीजन में वही 4500 4000, अब सीजन में 3500 में पूरा हो फुल जाता पैकेज होता है। है। आपका नंबर बताइएगा। 9732653318। যারা এনজিপি আসছেন, এনজিপি থেকে আপনাদের অটো রিজার্ভ করে হোক বা যেভাবেই হোক আপনাদেরকে এই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আসতে হবে। আর শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আসার পরে এখান থেকে আপনারা বাসের টিকিট কেটে আপনারা দার্জিলিং যেতে পারবেন। এই যে বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন, এই হচ্ছে টিকিট কাউন্টার। এটাই দেখুন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তেনজিং নোরগে কেন্দ্রীয় বাস টার্মিনাল। এখান থেকে বিভিন্ন জায়গার বাস যায়। এটা হচ্ছে জলপাইগুড়ির কাউন্টার, যারা জলপাইগুড়ি যাবে। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের কাউন্টার। তো এখন যেহেতু বিকেল, এখন দার্জিলিংয়ের কাউন্টার খোলা নেই। এটা হচ্ছে দার্জিলিংয়ের কাউন্টার। এখান থেকে দার্জিলিংয়ের বাসের টিকিট কাটতে হবে। এটা হলো তেনজিং নোরগে বাস টার্মিনাসের এনকোয়ারি কাউন্টার। যদি কোনো প্রয়োজন হয় আপনারা এখানে এসে এনকোয়ারি করতে পারেন। আমি এনকোয়ারি করলাম, এই এনকোয়ারি কাউন্টার থেকে জেনে নিলাম যে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ে যাওয়ার জন্য বাসের ভাড়া কত। তা ইনারা বললেন যে দার্জিলিংয়ের বাসের ভাড়া হচ্ছে 105 টাকা করে। আর সকাল 6টা থেকে বাস ছাড়ে এবং দুপুর 2:30 পর্যন্ত। আপনাদের যদি বাসে করে এই শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে হয় তাহলে কিন্তু অবশ্যই 2:30-এর মধ্যে বাস ধরতে হবে, না হলে কিন্তু আপনারা বাসে করে যেতে পারবেন না, যেহেতু লাস্ট বাস হচ্ছে 2:30-তে। এছাড়াও এখান থেকে বিভিন্ন সময়ে রানীগঞ্জ, বালুরঘাট, বহরমপুর, কলকাতা যাওয়ার জন্য বাস অ্যাভেলেবেল রয়েছে। এখন রয়েছি শিলিগুড়িতে। আর শিলিগুড়িতে আমরা রয়েছি হচ্ছে বাস স্ট্যান্ডে।
আমরা দার্জিলিং গেছিলাম, তো দার্জিলিং থেকে আমরা ফেরত এসেছি শিলিগুড়িতে। আমরা শিলিগুড়ি থেকে বাস ধরে যাব হচ্ছে কলকাতা বা আমাদের বাড়ির ওখানে। তো আমরা যে বাসটা আমরা বুক করেছিলাম অনলাইনে সেটা হচ্ছে এক্সপ্রেস লাইনের, আর এই বাসে করেই আমরা আজকে বাড়ি যাব। তো আপনাদের দেখাচ্ছি যে এই এক্সপ্রেস লাইনের কাউন্টারটা কোথায় রয়েছে। শিলিগুড়ির যে মেন বাস স্ট্যান্ডটা, তেনজিং নর্গে বাস স্ট্যান্ডটা ওই সাইডে রয়েছে, আর আমাদের রাস্তার এই পাশে এখানটায় রয়েছে হচ্ছে এক্সপ্রেস লাইনের বাস স্ট্যান্ড। তো এখান থেকেই বাস ছাড়বে, আর আমাদের বাসটা হচ্ছে এটা। আর বাসের এখান থেকে বলল যে অনলাইনে তো বুক করাই যায় রেড বাস বা মেক মাই ট্রিপ থেকে, কিন্তু অফলাইনেও বুক করতে পারেন। কিন্তু অফলাইনে বুকের জন্য এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যদি ফোন করেন, এরা একটা নাম্বার পাঠাবে, সেই নাম্বারে বা কিউআর কোড পাঠাবে, সেটাতে আপনারা টাকাটা পে করে দিলে এরা পুরো বুক করে দেবে বাস। আর সেই নাম্বারটাই আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। এই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে বাসের সিট বুক করতে পারেন। আপনাদের দেখাবো যে বাসের জার্নিটা। আমরা আসার সময় ট্রেনে এসেছিলাম এনজিপিতে, আর এখন আমরা এই শিলিগুড়ি থেকে বাসে করে বাড়ি যাচ্ছি। সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করে নেব। শিলিগুড়ি থেকে আজকে আমরা কলকাতায় যাচ্ছি বাসে করে, তাই আমাদের বাস এসে গেছে। টাইম সন্ধ্যে 6:30 থেকে। বাসে ওঠার আগেই বাসটা কেমন, কী ফিচার্স আছে সমস্তটা আপনার সাথে সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন বাসটা একবার ঘুরে দেখে নিন। এটা হলো কলকাতা এক্সপ্রেস লাইন বাস। এই বাসে প্রাইভেট কেবিন, মিনারেল ওয়াটার বোতল, জিপিএস ট্র্যাকিং ছাড়াও আরো বিভিন্ন ফেসিলিটিস রয়েছে। এটা হলো বাসের ভিতরকার ভিউটা। হলো আমাদের সিট নাম্বারটা এখানেই লেখা থাকবে D1 D2। এটা হলো আমাদের সিটটা, এটা হলো সিট D1 D2। এখানে বসে থাকার জন্য কমফোর্টার দিয়েছে, আর এইখানে দিয়েছে চার্জিং পোর্ট, এখানে মোবাইল হোল্ডার, মোবাইল রাখার জন্য পিলো দিয়েছে, এখানে জানলায় পর্দা দেওয়া আছে, এখানে একটা লাইটের সিস্টেম আছে। আচ্ছা, এখানে হচ্ছে কুলারের হাওয়ার জন্য, হাওয়া আপনি নিজের থেকে অন অফ করতে পারবেন। এখানে দুটো লাইটের ব্যবস্থা করা আছে, এখানেও একটা কুলারের ব্যবস্থা করা আছে হাওয়া আপ ডাউনের জন্য, এখানেও একটা আছে, আর এখানেও দুটো লাইট অন অফ করার জায়গা রয়েছে। আর বেশ কমফর্ট, বেশ স্পঞ্জি কমফোর্টার সিটগুলো রয়েছে। এখানে কিন্তু ব্ল্যাঙ্কেটেরও ব্যবস্থা করে দিয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা সিটের পাশে এমার্জেন্সি এক্সিটেরও ব্যবস্থা করা আছে। কীভাবে এমার্জেন্সি এক্সিট করা যায় সেটাও কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। নিচে দুটো সিট রয়েছে সেম অ্যাজ, ওপরেও কিন্তু দুটো সিটের ব্যবস্থা করা আছে, সব একই ফিচার্স রয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ডবল সিটের পাশাপাশি আরেকদিকে সিঙ্গেল সিটেরও ব্যবস্থা করা রয়েছে। ডবল সিটের মতন সিঙ্গেল সিটেও সব একই ব্যবস্থা রয়েছে, তবে পায়ের কাছে একটা ছোট্ট স্পেস দেওয়া হয়েছে, সেখানে ছোটখাটো জিনিস রাখা যেতে পারে। এছাড়াও প্রাইভেসি মেনটেন করার জন্য পর্দারও ব্যবস্থা রয়েছে। সন্ধে এখন 6:35। বাস আমাদের শিলিগুড়ি থেকে রওনা দিল কলকাতার দিকে। আর বাস ছাড়ার 15-20 মিনিটের মধ্যেই আমাদের কাছে একটা জল দিয়ে গেল। এই দেখুন, এই হেড রেস্ট, আর এটা হচ্ছে ব্যাক রেস্ট। তো এখানে আরাম করে আপনারা মাথা দিয়ে বসতে পারবেন। যথেষ্ট স্পেসিয়াস জায়গাটা, একজন মানে খুব ভালোভাবে থাকতে পারে। এবং ওই সাইডে যে দুজনের জায়গা রয়েছে সেটাও অনেকটাই বড় জায়গা। এই যে ভলভো বাসটার সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর। যে নিচের যে কুশনটা রয়েছে না, নিচের কুশনটা এত সুন্দর, জার্নিটা খুব কমফোর্টেবল হবে। এত বড় উইন্ডো যেখান থেকে আপনি বাইরের সমস্ত কিছু দেখতে পারবেন। দেখুন বাইরের সমস্ত কিছু দেখা যাচ্ছে। তো প্রথমে দিয়ে গেল জল, আর এখন দিয়ে গেল টিফিন। দেখি টিফিনের মধ্যে কি কি আছে। কিছু জাস্ট বেকড। কি দিয়েছে মামা খেতে? দেখো তো কি দিয়েছে। টিফিন স্লাইসের কেক। কেক আর চিড়ে ভাজা। চিড়ে ভাজা? তুমি কোনটা খাবে? চিড়ে ভাজা। চিড়ে ভাজাটা ভালো লাগবে, ওটা খাবে আগে, খাও। আর টিফিন দিয়ে যাওয়ার পরে আর তোর শরীর নয়। আর সন্ধ্যাবেলা চা খেয়েছি, অন্য কিছু খাওয়া হয়নি, তো তাড়াতাড়ি এটাকে সাবার করে দিই। কেকটা ভালো, বিসফার্মের কেক, নো ডাউটলি এটা ভালোই হবে। এটা আমার সেকেন্ড টাইম বাস জার্নি।
ফার্স্ট যে লং বাস জার্নিটা করেছিলাম সেটা হচ্ছে পুরী টু কলকাতা। আর পুরী থেকে যখন ফিরছিলাম সেই সময় বেশে আরেকটা অঘটন ঘটেছিল। সেটা হচ্ছে যে রাতে আমরা শুয়েছিলাম, এবার হুট করে বিশাল একটা জার্কিং, সামনে একদম যে ছিল ড্রাইভারের পরেই যে সিটটা ছিল তিনি নিচে পড়ে গেলেন। বুঝতে পারার আগে আমি উঠে গিয়ে বাইরে গিয়ে দেখি মানে বাসের সামনে একদম সামনে খাদ, বাস জোরে ব্রেক করেছে, হয়তো বাস ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল। সেই যাত্রায় মানে আমরা জোর বাঁচা বেঁচে গেছি। যদি আর একটু হতো হয়তো আমরা মানে আমাদের কি হতো সেটা আমি ধারণাই করতে পারছি না। আশা করব যে এরকম যেন কারো অভিজ্ঞতা না হয়, সেটা আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা ছিল। তো এবারের বাসটা আগের বারের তুলনায় যথেষ্ট ভালো এবং এর সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালো, এর কমফোর্টটা বেশি, সব কিছুই আপাতত খুবই ভালো। এখন সেফলি পৌঁছাবো এটাই আশা করি। আমাদের যে এই দার্জিলিং ট্রিপটা সেটা হঠাৎ করে হয়েছে। তখন আমরা দেখলাম যে একটাই মাত্র ট্রেন অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে বন্দে ভারত, ভোর 5:55-তে। তো আমরা ওটাই বুক করলাম। আর ফেরার জন্য সেখানেও কোনো টিকিট পাচ্ছিলাম না। বাসে তো ফেরাই যায় শিলিগুড়ি থেকে, কিন্তু যেহেতু মানে জার্নির খুব কাছাকাছি চলে এসছে, আগে হতো যে বাসের ভাড়াগুলো অনেক বেড়ে যেত, 4,000-5,000 করে হয়ে যেত। তো সেটাই আমি জানতাম। তো আমার বন্ধু বললো না, রিসেন্টলি কোনো ঘটনার জন্য বাসের ভাড়া বাড়ছে না, ঠিকই থাকছে, একই থাকছে, হয়তো সামান্য কিছু বাড়ছে, ওরকমভাবে 4-5 হাজার টাকা হচ্ছে না। তো আমি তখন তৎকালীন আমি গিয়ে রেড বাসে বা অনলাইন যে সার্ভিসে ওখানে গিয়ে আমি চেক করতে লাগলাম। চেক করে দেখলাম হ্যাঁ ঠিকই বলেছে। তো আমি দেখলাম যে বাসের ভাড়া মোটামুটি ট্রেনের কাছাকাছি। তৎকাল যদি আমি ট্রেনে বুক করি সেটাও অনেকটা বেশি হবে। তো আমি তুরন্ত একদম বাসে রিটার্ন টিকিট করে ফেললাম 10 তারিখে। আর সেই জার্নি আজকে আমরা করছি। যারা বাসে শিলিগুড়ি আসতে চাইছেন বা শিলিগুড়ি থেকে কলকাতা যেতে চাইছেন তাদের জন্য বলছি যে আপনারা নির্দ্বিধায় আসতে পারেন, কারণ এখন বাসের ভাড়া আর আগের মতন মানে নিয়মিতভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে না। আরেকটা কথা হলো যে রাস্তা যথেষ্ট ভালো, কারণ কিছু কিছু জায়গা ছাড়া NH-34-এর পুরোটাই প্রায় ঠিক হয়ে গেছে। তো জার্নি প্রচণ্ডভাবে কমফোর্টেবল হয়ে গেছে। তো তাদেরকে বলবো যে আপনারা বাসে জার্নি করুন, খুবই ভালো কমফোর্টেবল জার্নি। সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল, আর এই ডাবল সিটের জায়গাগুলো বেশ স্পেসিয়াস, মানে দুজনের সঙ্গে বেশ আরেকটা বাচ্চাও বেশ থেকে যেতে পারে। কিন্তু আমরা যদিও 3টে সিট নিয়েছি, আর এই যে একজন বেশ আরামে বসে জার্নি করছে। ভালো লাগছে মামা? হ্যাঁ আরাম লাগছে? হ্যাঁ। তোমার কোথাও কোনো অসুবিধা হচ্ছে না? আচ্ছা। বাস এখন আমাদের রয়েছে 27 নম্বর হাইওয়েতে, শিলিগুড়ি রোড। তো পৌঁছাতে সময় লাগবে আমাদের কল্যাণীতে 9 ঘন্টা 17 মিনিট মতো। সময় এখন রাত 9:30। আমাদের বাস এখন দাঁড়ালো ডালখোলাতে। এখানে মিনিট 20 মতন ব্রেক দেওয়া হয় ওয়াশরুম ও ডিনার সেরে নেওয়ার জন্য। আমরা এখান থেকে মিক্সড রাইসটা অর্ডার করেছিলাম 150 টাকা করে, ওটা নিয়ে নিয়েছি। কেননা বসে খাওয়ার থেকে ওটা সুবিধাজনক মনে হলো যে ওটা আমরা বাসের মধ্যে বসেও খেতে পারবো। এখানে দেখুন শ্যামলীর বাস আছে, এখানে আসানসোলের বাস, এটা শ্যামলীর, আবার ওদিকে প্রতীকের বাস দাঁড়িয়ে রয়েছে। এটা নতুন বাস, ইজি রাইডের নতুন চালু হয়েছে, শুনেছি খুবই ভালো। তবে সেই এক্সপিরিয়েন্সটা এখনও হয়নি, ভবিষ্যতে হয়তো হবে এই ইজি রাইড বাসে। এই ভিডিওটা এলে তখন সেটাও শেয়ার করব। আর এইটা হচ্ছে আমাদের বাস, কলকাতা এক্সপ্রেস লাইন। বাজে ঘড়িতে 3:05। আমাদের বাস কৃষ্ণনগরে এসে পৌঁছালো। এখানে শুধুমাত্র 10 মিনিট সময় দেবে। কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। অথরের সরপুরিয়া এবং সরভাজা হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত, কিন্তু এখন তার অথরে যাওয়া সম্ভব না, তাই এখান থেকে কিনে নিচ্ছি সরভাজা। কারণ অথর থেকে এখন তো যাওয়া সম্ভব না, এখান থেকে সরভাজা কিনে নিলাম। আমার খুব ভালো লাগে, আমি যতবারই কৃষ্ণনগরে এসেছি আমি সরপুরিয়া সরভাজা কিনেছি। মুখটা দেখি একটু,
সময় হয়ে গেছে, আর 20 মিনিটের মধ্যেই আমরা নেমে যাব। আসলে আমাদের ইচ্ছে ছিল যে কল্যাণী মোড়ে নামতে, কিন্তু এখন যখন আমাদের নামাবে তখন হচ্ছে ভোর 5:10 বাজবে। তো ওখানে কল্যাণী মোড় থেকে গাড়ি পাওয়া সম্ভব না, তার জন্য আমরা বিরোহীতে নেমে যাচ্ছি। ওখান থেকে গাড়ি ধরে যাব মদনপুর স্টেশন, আর স্টেশন থেকে ট্রেন ধরে যাব কল্যাণী। আশা করি ভবিষ্যতে এই ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। তাহলে এবারের মতন শেষ হলো আমাদের দার্জিলিং জার্নি। ফিরে আসবো আরও একটা ডেস্টিনেশন, আরও একটা গল্প এবং অনেক ইনফরমেশন নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে নিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।